ফুলবাড়িয়ায় সুদের টাকা দিতে না পারায় কৃষকের গরু নিয়ে গেল সুদ কারবারিরা। আমি নান্নু ফকিরের কাছ থেকে 1 লক্ষ টাকা আনছিলাম সুদ হিসাবে, 10 টাকা মাস। আমি 1.5 লক্ষ টাকা সুদের টাকা দিছি, তাতে আমার কাছে আর 50,000 টাকা পাও না। এদিকে আমার গরু নিচে গা খুশার হয়ে হাজার দিয়ে তুইছি গরু হেনতে বিচারি বাড়তে গরু নিচে গা আমার। আরেক লোকের কাছ থেকে আমি স্যার টাকা আনছি 40,000 টাকা, আমি 50,000 টাকা লাভের টাকা দিছি, সুদের টাকা দিছি। এদিকে আর দুইজনে মিললে আমার গরু নিয়ে গেছে গা। ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার বালিয়ান ইউনিয়নের বৈদ্যবাড়ি গ্রামের হুগলি পাড়ায় 1 বছর যাবৎ একটি ষাঁড় গরু লালন পালন করছেন কৃষক মিজানুর রহমান। কোরবানির ঈদে ষাঁড় গরুটি বিক্রি করে স্ত্রী, 2 ছেলে 1 মেয়ের জন্য নতুন জামাকাপড় সহ বাজার সদাই করবেন। বাকি টাকা দিয়ে গ্রামে কৃষি জমি লিজ নিয়ে চাষাবাদ করবেন। গত শুক্রবার ষাঁড় গরুটি হাটে উঠিয়েছিলেন তিনি। 85,000 টাকা দামও হয়েছিল। বেশি টাকা বিক্রির আশায় হাট থেকে গরুটি বাড়িতে নিয়ে আসেন তিনি। শনিবার 15 জুন সকালে 2 সুদ কারবারি কৃষক মিজানের বাড়ি থেকে লাখ টাকা মূল্যের ষাঁড় গরু নিয়ে যায়। একমাত্র সম্বলটি নিয়ে যাওয়ায় কৃষক পরিবারের কান্না কোনোভাবেই থামছে না। কৃষক পরিবারের সাথে কথা বলে জানা গেছে, বৈদ্যবাড়ি হুগলিপাড়া গ্রামের হজরত আলীর ছেলে কৃষক মিজানুর রহমান বাড়ির পাশে 18 কাঠা জমি লিজ নিয়ে মাছ চাষ করে। জমি লিজ ও মাছ চাষ করতে গিয়ে প্রায় 3 বছর আগে বৈদ্যবাড়ি পশ্চিমপাড়া গ্রামের বুরহানুদ্দিন নান্নু ফকির ও মাসুদ মিয়া নামের 2 সুদ কারবারির কাছ থেকে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করে 1,40,000 টাকা নেয়। গত বছর ভারী বৃষ্টিতে মাছের পুকুর তলিয়ে সব মাছ পানিতে ভেসে গিয়ে প্রায় 10 লাখ টাকার ক্ষতিগ্রস্ত হয়ে নিঃস্ব হয়ে যায় কৃষক মিজান। এরপর থেকে সুদ কারবারিদের সুদের টাকা লাভ দিতে পারছিলেন না কৃষক মিজান। মাঝে মধ্যে সুদের টাকার জন্য কৃষক মিজানের বাড়িতে গিয়ে ব্যাপক চাপ সৃষ্টি করতেন তারা। শনিবার সকালে 2 সুদ কারবারি মিজানের বাড়িতে গিয়ে টাকার জন্য ব্যাপক চাপ সৃষ্টি করে টাকা দিতে না পারায় বাড়ির পূর্ব পাশে জমিতে থাকা কৃষকের একমাত্র সম্বল ষাঁড় গরুটি জোর করে নিয়ে যায়। গত প্রায় 3 বছরে 2 সুদ কারবারি 2.5 লাখ টাকা লাভ দিয়েছেন কৃষক মিজান। কৃষক মিজানুর রহমানের কলেজ পড়ুয়া ছেলে রাইসুল ইসলাম রিশাদ বলেন, গত 1 বছর যাবৎ আমরা অনেকটা নিঃস্ব হয়ে গেছি। অন্যের বাড়িতে কাজ করে নিজে লেখাপড়া করে খরচ জোগাই। ষাঁড় গরুটি বিক্রি করে ঈদের বাজার সদাই সহ আম্মা ও ছোটো ভাই বোনদের নতুন জামা কাপড় কিনে দিবেন, কিন্তু তা আর হলো না। সুদ কারবারিরা একমাত্র সম্বল ষাঁড় গরুটি জোর করে বাড়ি থেকে নিয়ে গেছে। বুরহানুদ্দিন নান্নু ফকির বলেন, তার কাছে টাকা পাই, কিন্তু গরু আমি নেইনি। আরেকজন পাওনাদার গরু আমার সামনে নিয়ে গেছেন। কৃষক মিজানুর রহমান বলেন, শুক্রবার ষাঁড় গরুটি বিক্রির জন্য বাজারে উঠিয়েছিলাম। বেশি দামে বিক্রির আশায় বাড়িতে নিয়ে আসি। সুদের টাকা দিতে না পারা শনিবার নান্নু ফকির, মাসুদ ফকির জোর করে ষাঁড় গরুটি নিয়ে যায়। এখন ঈদে স্ত্রী সন্তানদের জন্য কিছুই কিনতে পারবো না। ফুলবাড়ী থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, বিষয়টি জানা নেই, তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।